ঠিক আছে, আজকের ক্লাসে আমাদের মূলত যে টপিকসগুলো নিয়ে আলোচনা করার কথা সেই টপিকসগুলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা মাস্কিং এর বিষয়টা একটু দেখব। তাহলে মাল্টিপল ক্যারেক্টার অ্যাডজাস্টটা দেখি। তো এইটা করার জন্য ছোট ছোট কিছু কাজ করতে হবে। সেই কাজের মধ্যে প্রথম কাজটা হচ্ছে ভিডিওটা যখন আমরা রেকর্ড করব তখন রেকর্ডটাই আসলে ঠিক বুঝে শুনে ভাবে করতে হবে। যেমন আমি একটু এই দেখাই, দেখেন এই যে একটা ফুটেজ, আপনারা এক্সাম্পলটা যদি একটা পপুলার নাটকের কথা বলি হয়তো সবাই বুঝতে পারবেন। এটাকে যদি আমরা ক্লোন ভিডিও বলি, ক্লোন, তাহলে ঠিক আপনারা ভালো বুঝতে পারবেন। যেমন যমজ নাটকে দেখেন একই মোশাররফ করিম তিনটে ক্যারেক্টারে থাকে, তাই না? তো এটা তো আর পসিবল না। আমরা যারা জানি বুঝি তারা কিন্তু আসলে খুবই স্ট্রেইট যে না এটা আসলে ডাবল ক্যারেক্টার, কিন্তু আসলে এটা কিভাবে ভিডিও এডিটটা কিভাবে করে। হ্যাঁ, সো সেই প্রসেসটাই হচ্ছে এই মাল্টিপল ক্যারেক্টার অ্যাডজাস্টের মাধ্যমে বা ক্লোন ভিডিও অ্যাডজাস্ট, ক্লোন ক্যারেক্টার মেকিং এগুলোর মাধ্যমে হয়ে থাকে। প্রসেসটা খুব সহজ, মানে ইফেক্টটা বা প্রসেসটা সহজ, কিন্তু প্রি ওয়ার্কটা একটু আপনাকে ভালো করে করতে হবে। যেমন আপনি যেই ফুটেজে আপনি মাল্টিপাল বা ট্রিপল বা চারটা পাঁচটা যে কয়টা ক্যারেক্টার রাখবেন, আপনি প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে সবসময় একটা মেজারমেন্ট পয়েন্ট আপনাকে মনে মনে ধরতে হবে, অথবা আপনি এমন একটা পয়েন্ট রেখে আপনি ভিডিওটা শুট করবেন যে পয়েন্টটা আপনি মেজার করতে পারেন যে এটা ঠিক আছে। এটা নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে আপনি যখন ভিডিওটা শুট করবেন বা ক্যাপচার করবেন তখন আপনাকে ট্রাইপড একদম স্ট্যান্ড বাই, এটা একদম স্ট্যান্ড বাই রাখতে হবে, কোনো অ্যাকচুয়াল এদিক সেদিক করা যাবে না। সেকেন্ড হচ্ছে যখন আমরা রেকর্ড করব তখন দেখে নিতে হবে যে লাইটিংটা আছে কিনা। যখন মোবাইল দিয়ে করব তখন ডেফিনেটলি মোবাইলের স্ক্রিনে একটু টাচ দিয়ে দিব, নাহলে পরে ওই যে ব্ল্যাক হয়ে যায়, লাইটিংটা ঠিকঠাক থাকে না। হ্যাঁ, এইটা আসলে মাথায় রাখতে হবে। তো এই এই যে তিনটা জিনিস বললাম, এই তিনটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আসবে ডায়লগ ডেলিভারি। ডায়লগ ডেলিভারি বলতে যখন এই পাশের ক্যারেক্টারটা কথা বলবে তখন যেন ওই পাশের ক্যারেক্টারটা ওই কথার সাথে কথা না বলে কি বলে, মানে এক্সপ্রেশন দেয় বা ওর সাথে হ্যাঁ নিচ্ছে, ও অ্যাকসেপ্ট করতেছে কথাটা, এরকম কিছু এক্সপ্রেশন যেন হয়। হ্যাঁ, অনেক সময় কথার মাঝখানে কথা হবে, সেটা ডায়লগ বা হচ্ছে স্ক্রিপ্টের প্রয়োজন হতে পারে। এক্স্যাক্টলি কি হবে, আপনি বলবেন, ও ও শুনবে, ও বলবে আপনি শুনবেন। তো একটু খেয়াল করেন, দেখেন প্রথমে এই পাশে রেখে ওকে রেকর্ড করা হয়েছে, সো ও যা বলতেছে বলতেছে। এরপরে হচ্ছে পরবর্তী যেই ফুটেজটা আছে সেই ফুটেজটা আবার দেখেন উল্টো হয়ে গেছে। এইবার হচ্ছে ওনাকে এই পাশে রেখে, মানে ও এবার অ্যাকসেপ্ট করতেছে, উনি বলতেছে হ্যাঁ যা যেই কথা ডায়লগ সেই কথাটা উনি এবার রিপ্লাই দিচ্ছে। এই তো ঠিক আছে। সো কিছু কথা দিয়ে আমি ওনাদেরকে এই বিষয়টা দেখাইছি। সো আপনাদের এরকম লাইভ ক্লাস হলে পরে এই জিনিসটা আরো অনেক ভালোভাবে দেখানো যেত। তো আমাদের কাছে ভিডিও আছে, সো আমরা ভিডিও দুইটাকে নিয়ে প্লে করে দিচ্ছি। সো ভিডিওর কোয়ালিটি এখানে হয়তো বা একটু খারাপ হবে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি। আপনারা যেটা করবেন, ধরেন আপনাদের সবার বাসাতেই একটা চেয়ার আছে, তো সেইখানে আরেকটা চেয়ার আনবেন। তো মাঝখানে এমন একটা ডিস্টেন্স রাখবেন যেই ডিস্টেন্সে মানে আপনার পা যেন ওর পায়ের উপরে চলে না যায়। সেই ক্ষেত্রে আবার এইগুলো কিন্তু মাস্ক করতে হবে, তখন পরে আবার অনেক ঝামেলা পেন টুল দিয়ে। তো সোজা কথা হচ্ছে আপনি এমন একটা মেজারমেন্ট মাঝখানে রাখবেন যে মেজারমেন্টের ওই পাশে যেন আপনার হাত পা না যায়, আবার ওই পাশে যে থাকবে বা ওই পাশ থেকে যখন করবেন তখন যেন এই পাশে হাত পা না আসে। তো দুইটা সোফায় বসে একই পার্সন আপনি দুইবার কথা বলবেন, মোবাইলটা ট্রাইপডে বা একটা স্ট্যান্ডে রেখে রেকর্ড করবেন। তো তারপর এরকম করবেন। আমার পার্সোনালি আমার ক্যারেক্টার দিয়ে এরকম ভিডিও করা ছিল, সেটা ভিডিও এখন খুঁজতে হবে। সো না খুঁজে আমি এটা দিয়েই দেখাচ্ছি। সো আমি ভিডিও অন আনলাম, এই আনলাম। তো এখন প্রথমে এইখানে ছোট্ট কাজটা হচ্ছে আপনার যে ফুটেজ, এই ফুটেজের সাথে এই ভদ্রলোকের ফুটেজ আর ভয়েস মিলাইতে হবে। তো আমি এই ভয়েসটাকে ফুটেজ থেকে আলাদা করে দিচ্ছি, তারপর আনতেছি ভিডিও টু, এটাকেও কি করতেছি আনলিঙ্ক করে দিচ্ছি। নাও এখন আমার প্রথমে আমরা এই ভিডিওটা এটার উপরে নিয়ে আসতেছি, আর এই অডিওটা এটার উপরও এইভাবে রাখতেছে, হ্যাঁ, নিচে নিচে। এখন
আমার যে প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কথা বলবে আর সে উত্তর দেবে। তাহলে একবার উপরে যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে আমি সরাসরি এখান থেকে চলে যাব ইফেক্ট প্যানেলে, ইফেক্টস। সো ইফেক্টস প্যানেলে গিয়ে আমি সার্চ দিব LINER, লিনিয়ার হুইপ। সো লিনিয়ার হুইপ নামে একটা ইফেক্ট আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই ইফেক্টটা কি করবেন, এই ভিডিওটার উপরে ফেলে দিবেন, মানে ধরে এটার উপরে নিয়ে আসবেন। সো নিয়ে আসলেই আপনি দেখবেন এখানে এই ইফেক্ট কন্ট্রোল প্যানেলে এইখানে দেখবেন লিনিয়ার হুইপ নামে একটা ইফেক্ট প্যানেল ওপেন হয়ে গেছে। সো এখানে আপনার মাস্কের অপশন থাকবে, সেগুলো আর আমাদের দরকার না। আমাদের দরকার হবে ট্রানজিশন, কমপ্লিশন আর হুইপ অ্যাঙ্গেল, ফেদার, এই তিনটা দরকার হবে। সো আমি প্রথমে আপনাদের ট্রানজিশনটা দিয়ে বুঝাই। সো ট্রানজিশন আমরা এই যে ভিডিওটা ডানে বামে উপর থেকে আসবে, কতটুকু খালি থাকবে, কতটুকু ভরা থাকবে, এইটা হচ্ছে ট্রানজিশন। এই দেখেন ট্রানজিশন দেখছেন, এই দেখেন ক্যারেক্টার দুইটা কিন্তু নিয়ে আসছি। সো এটা হচ্ছে ট্রানজিশন। আর এই ট্রানজিশনটা আপনি কি উপর থেকে আনবেন, নিচ থেকে আনবেন, এইটা আবার বলে দিবে এই অ্যাঙ্গেল। অনেক সময় এরকম ভিডিও থাকে না, দেখি না আমরা এরকম, এই যে অনেক সময় এই যে এরকম থাকে। সেটাও কিন্তু একটা ইফেক্ট, এই যে একই ব্যক্তি এরকম দিয়ে দুটো হয়ে যাচ্ছে, এই দিয়ে এবার। সো এটা কিন্তু একটা মানে ইফেক্ট আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার হুইপ। আর এই হুইপের সাথে কি আছে, ফেদার আছে। হুইপ অ্যাঙ্গেলের সাথে ফেদার আছে। এই ফেদারটা আমি এটাকে 50% করে দিচ্ছি, 50% করে দিলাম। আর ফেদারটা দেখেন, ফেদারটা কেন অ্যাপ্লাই করবেন এর আগেও হয়তো বা এটা নিয়ে আমরা পড়াশোনা করছি। এই দেখেন এখন ফেদারটা যদি অ্যাপ্লাই না করি, এই যে দেখেন এটা কাটা কাটা, আর এইটা সম্ভবত এক স্টেপ উপরে উঠে গেছে। হ্যাঁ, তো আমাকে এটা যদি আমরা ধরে দেখে কোনো একটাকে উপর নিচে করে পজিশন একটাকে একটু উপর নিচে করে যদি দেখি, এই যে এখন ঠিক আছে, আই থিঙ্ক এই যে এখন ঠিক আছে। এক স্টেপ আমি একটু উপরে উঠাই দিলাম, হ্যাঁ, 1px। সো এখন আমি এই যে ফেদার যেটা আছে সেটাকে একটু যদি বাড়াই, দেখেন এই যে বাড়ালাম, দেখেন ফেদারটা বাড়ানোর সাথে সাথে কিন্তু আমার এখান থেকে যে দাগের বিষয়টা ছিল এটা কিন্তু মুছে গেছে। হ্যাঁ, দেখেন দাগের বিষয়টা কিন্তু মুছে গেছে। সো নাও এখন যদি আমি দেখি কি হয়, এইখানে এইখানে একটু কাজ করতে হবে। এই যে যেমন এইখানে এখন কাটতে হবে, প্রথমে হচ্ছে এই ভদ্রলোক বলছে, হ্যাঁ প্রথমটা বুঝি, নিচেরটা আমরা ভুলে যাই, এখান থেকে মিউট করে দিচ্ছি নিচেরটা। প্রথমে কি বললো, এই যে এখান থেকে সে কথা বলা শুরু করবে, তাই না? তাহলে আমরা এই প্রথমের অডিওটা নিচের লেয়ার থেকে কেটে দিলাম। তো নাও সি, আর এইটা আবার এইখান থেকে থাকবে না, হ্যাঁ? এই যে এই পর্যন্ত যখন কথা বললো এইটা আবার এখানে থাকবে না। সো লেটস সি, দেখছেন? তারপর হচ্ছে আবার এইখান থেকে আবার এইটা থাকবে না, একটু কেটে কেটে আলাদা করতে হবে। যখন ও ডায়লগ দিবে তখন ওটা থাকবে না। আবার দেখি, এই যে এইখানে এইখানে কোথায় থাকেন আপনি এই পর্যন্ত, তাহলে এটার মাঝখানে এটা আর থাকবে না এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে থাকবে না, তাহলে ফেলে দিলাম। তো লেটস সি, এই যে এখান থেকে আবার ও বলা শুরু করবে, এই যে এখান থেকে, হ্যাঁ। সো ডায়লগ গুলো এরকম গ্যাপ গ্যাপ রেখে রেখে আপনাকে একটু এরকম সেট আপ করতে হবে, এটা স্বাভাবিক। এই যে ঢাকায় থাকে কি পর্যন্ত, হ্যাঁ। সো এরকম কথার সাথে মিলাইতে হবে। এই যে মানে উনি আবার একটা ডায়লগ বেশি দিয়ে ফেলছে, বুঝছেন? যার কারণে এখন এই যে মিলাইতে একটু ঝামেলা হবে। তাই এখান থেকে কুমিল্লা থাকেন, উনি আবার জিজ্ঞেস করছে কুমিল্লাতেই থাকে, উনি
ওনারে বলছি যে হচ্ছে কোথায় থাকেন জিজ্ঞেস করতে, উনি আবার জিজ্ঞেস করে ফেলছে যে কুমিল্লাতেই থাকেন কিনা। এটা স্ক্রিপ্ট যদি লেখা থাকে তাইলে পরে আর সুন্দরভাবে এটা সাজানো যায়। এই তো মানে একটু হচ্ছে প্যাচ গোছ লেগে যায় যদি আপনার ই না করেন। জাস্ট আমি একটা লুক দেখাচ্ছি আপনাদের, তাইলে বুঝতে পারবেন। সো লেটস সি, দেখেন এখন সেই যমজ নাটকটা দেখছেন। সো কথা এখন কিন্তু ওই চেহারা চোখের দিকে তাকাইছে একই পার্সন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ডায়লগও ডেলিভারি দিচ্ছে এবং কথাও বলতেছে। সো এখন যদি দুইটা পোশাকের হয়, একজন ধরেন একটু খ্যাত টাইপের, একজন স্মার্ট, তাইলে আপনি কি করলেন, একদম পুরো ভাইরাল হয়ে গেলেন। সো বাসায় বসে এই ভিডিও করা ডিফিকাল্ট বা ডিফারেন্ট টাইপের কোনো ক্রিয়েটিভিটি দরকার হয় না। শুধু সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখবেন যে এ অন যখন বলবে তখন বি অন কি এক্সপ্রেশন দেবে বা কি বলবে, আবার যখন বি অন বলবে তখন এ অন কি বলবে বা কি এক্সপ্রেশন দেবে। একটা লিখিত আকারে ডায়লগ 30 সেকেন্ডের করেন, ও 30 সেকেন্ড বলবো, ও 30 সেকেন্ড, বাস দুইটা মিলিয়ে দেখবেন 1 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে, দারুণ। শুধুমাত্র এইটুকু করে গুগলে না, আপনার ফেসবুকে আপলোড দেন না। শুধু একটাই হচ্ছে ধরেন লুঙ্গি পরে অ্যাড কথা বললেন, আর একটা প্যান্ট পরে কথা বলেন। এরপর ইউটিউবে এই আপনার ফেসবুকে আপলোড করেন, তাইলেই দেখতে পারবেন যে মানুষের কি বলে হুমড়া খেয়ে পড়তেছে যে এটা কি বানাইলে, হ্যাঁ। সো তাহলে হচ্ছে টেকনিকগুলো হচ্ছে ওইভাবে মেনটেন করবেন যে এটা আসলে কাজটা দেখেন খুব বেশি ডিফিকাল্ট কিছু না। এখানে হয়তোবা কালার কারেকশন করে পরবর্তীতে আরো একটু মডিফাই করতে হবে, হয়তোবা দাগের এই পাশে একটু কালো হয়ে আছে এরকম, সেটা পরের কথা। কিন্তু আপনি যখন ফুটেজটা শুট করবেন বা ক্যাপচার করবেন তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো মানতে হবে, হ্যাঁ? এই জিনিস না মানলে কিন্তু এই ইফেক্ট করা যাবে না। তো আশা করি বুঝতে পারছেন। সো এখানে কারো কোনো কোশ্চেন যদি থাকে আমরা একটু কোশ্চেন নিই। নর্মালি মাস্ক হচ্ছে আমরা যেই ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্টে যা করে আসি এখানেও তাই। তবে আমি একটু দেখাইতে চাইছিলাম ভিন্ন কিছু, ফুটেজ না পেলে তো দেখানো যাবে না। আমি একটা এক্সাম্পল তাহলে তামিল মুভিরটাই দিচ্ছি। যেমন অনেক সময় আমরা তামিল মুভিতে দেখি যে একটা দরজা দিয়ে প্রাসাদের মধ্যে ঢুকে, হ্যাঁ। সো মনে হয় ওই ক্যামেরাটা ও ঢুকে ক্যামেরাটা দেখাচ্ছে যে দরজার মধ্যে দিয়েই ঢুকতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা আসলে দরজার মধ্যে দিয়ে ঢুকে না, হ্যাঁ? মনে হয় যে ক্যামেরাটা দরজার মধ্যে দিয়ে যায়, বিষয়টা এরকম না। আবার অনেক সময় শুটও কি বলে এটাকে, শুটিং স্পট বা শুটিং সেট ওইরকম ডিজাইন করা থাকে। তবে এই যে ব্রহ্মানন্দ নামে একজন কমেডিয়ান আছে এই তামিলের, ও মাঝে মাঝে দেখা যায় ঢুকে হচ্ছে লুঙ্গি পইরা দরজার সামনে পাড়া দেয়, লুঙ্গি পইরা দরজা থেকে বের হয় হচ্ছে সুটবুট পইরা, না? তো ওই ধরনের ক্যারেক্টার গুলো আপনি চাইলে মাস্কিং এর মাধ্যমে যদি করেন আরো অনেক বেটার আউটপুট পাবেন। ওগুলো মাস্কিং দিয়েই করে। গাছের কোনো দৃশ্য যদি পেতাম, যে গাছের দৃশ্য দিয়ে হেঁটে যাচ্ছে, মানে একটা গাছ সামনে তারপর হেঁটে যাচ্ছে, এরকম যদি একটা দৃশ্য পেতাম তাহলে আরো সুন্দর করে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। দেখি তারপর আমরা যদি এখানে পাই এরকম কিছু। আচ্ছা এখানে লিখি মেন ওয়াক ইন ফরেস্ট, তাহলে পরে যদি কিছু পাই দেখি। পাওয়া গেছে, কিন্তু ওই আর কি এক্সাক্ট ভিডিও আসলে পাওয়া অনেক সময় যায় না। এই ভিডিওটা দিয়ে একটু ট্রাই করতে পারি, লেটস সি। যদি এই ভিডিওটার আবার ইয়ে আছে, গাছপালা ডাল টাল আছে, সো ওই সময় যখন শ্যুট করা হয় তখন ওইরকম দেখে শুনেই শ্যুটটা করা হয়, যেন এই গাছপালা ডাল টাল এগুলো যেন খুব প্যারা না দেয় আর কি, হ্যাঁ। তো চলেন তাহলে হচ্ছে আমরা ওইটা ডাউনলোড করে দেখি। তাহলে আমরা এই গাছটা যেটা আছে, এই গাছটা যেটা আছে এই গাছটাকে আমরা তাহলে হচ্ছে মেইন অবস্ট্যাকেল হিসেবে ওইটা আমরা রাখি। তো 1280 বাই 720, আচ্ছা কম রেশিওরটাই নেই, ডাউনলোড করি। ওকে আসলো। তো এইখান থেকে আমরা আরেকটা ধরেন আরেকটা ফুটেজ নেই যেটা অন্যটা কিছু বোঝায়। দেখি একটা র্যান্ডম ভিডিও নিচ্ছি এখান থেকে পিক করে।
যে এই ভিডিওটা, এই দান এই ভিডিওটা থাকতে আমরা ওদিকে গেলাম কেন? আচ্ছা এই দুইটা ভিডিও নিয়েই কাজ করি, লেটস সি। হ্যাঁ এবার ঠিক আছে, 88/724। সো নিলাম, এটা ডাউনলোড করলাম, এটা আসলো। আপনারা অন্য কোনো ভিডিও নিতে পারেন, যেমন এটাও নিতে পারি, আমরা ডাউনলোড করতে পারি, এটাও ডাউনলোড করে নেই। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। এখন আমরা ওই ভিডিওগুলো নিয়ে আসি, এই ভিডিও তিনটাকে আমরা এখানে নিয়ে আসলাম, আর বাকিগুলো আমরা ফেলে দিচ্ছি। ওকে, সো তাহলে আমরা আনবো কোনটা? আমরা এই ভিডিওটা আনবো। ওকে, এই ভিডিওটা আনবো প্রথমে। সো এই ভিডিওটা নিয়ে আসলাম, তারপর আমরা চাচ্ছি যে এই ভিডিওটা বের হবে ওইটার মধ্যে দিয়ে। হ্যাঁ, এইখান থেকে এই যে মাস্কটা এইখানে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা এখন প্রথমে হচ্ছে মাস্কের বেসিক ধারণাটা আর একটু ক্লিয়ার করি, তাহলে মাস্ক কি সেটা আমরা আরো একটু ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো মাস্কটা আমরা নরমালি আমাদের যে ফটোশপ ইলাস্ট্রেটরে আমরা যেই মাস্ক করে আসছি অ্যাকচুয়ালি সেটাই আসলে মাস্ক। আফটার ইফেক্টও আমরা মাস্ক নিয়ে প্রচণ্ড পরিমাণে কথাবার্তা বলছি, তো সেইটাই আসলে মাস্ক। তো নতুন করে আর সেই জিনিসগুলো বলবো না। তো এখানে মাস্ক করার জন্য আমাদের এই যে টুলস আছে, আপনি চাইলে এই টুলসগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি ইফেক্টস কন্ট্রোল প্যানেলে যান তাহলে দেখতে পাবেন অপাসিটি নামে একটা অপশন আছে, সেইখানে দেখবেন তিনটা নতুন করে ওই একই একই শেপের বা একই টুলসগুলো এখানে দেওয়া আছে। তো সেগুলো দিয়েও পারবেন। যেমন আমি যদি এটাকে মাস্ক করি, এইভাবে দেখেন যেখান থেকে শুরু করলাম সেখানে এসে কি করলাম, শেষ করলাম, তাহলে দেখেন এটা অটোমেটিক কি হয়ে গেল, মাস্ক হয়ে গেল। এগুলো আমরা জানি। এখন এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিসকে যদি আমরা এইভাবে বড় ছোট করি, এগুলো কোনটার কি কাজ, এক্সপ্যান্ড, তারপরে ফেদার, এগুলো সব আমরা দেখছি। দেখেন মাস্কের পাত আছে, ফেদার আছে, অপাসিটি, এক্সপ্যান্ড, সেই আফটার ইফেক্টের টোটাল ফিচারগুলো। সো এগুলো নিয়ে এখন আর আমরা কথা বলবো না। তো এইখানে একটা অপশন, এই যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ট্র্যাকিং আছে, এই ট্র্যাকিংটা সম্ভবত আমরা হাইড আইডেন্টিটির ক্লাসে দেখব। তো আজকে আমি যেটা দেখাতে যাচ্ছি এই কাজ তো আপনারা পারবেন, এগুলো আর আমি দেখায় লাভ নাই। যেমন এইটা এরকম ছিল পেন টুল দিয়ে। সো আমি যদি চাই এখান থেকে এরকম একটা বৃত্ত নিয়ে করবো, এই যে বৃত্ত নিয়ে চাইলে আমি বৃত্ত নিয়ে করতে পারবো। হ্যাঁ, সো ধরেন এই যে বৃত্ত নিলাম, এই যে বৃত্ত নিয়ে করলাম, এখন বৃত্ত আমার যেখানে থাকবে সেখান থেকে আমি অ্যানিমেশনটা দেখতে পারবো। অথবা আমি যদি চাই যে রেক্টেঙ্গেল নিব, সো রেক্টেঙ্গেল হয়ে গেল। সো অ্যাজ ইউজুয়াল নর্মালি যেভাবে। হ্যাঁ, তো আমি চাচ্ছি একটু ডিফারেন্ট করতে। ডিফারেন্ট দ্যাট মিনস হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করে প্রথমে আমি একটু জুম আউট করে নিচ্ছি, 50 করে নিই। সো জুম আউট করে নিলাম। তো আমি আসলে মাছটা কোথায় করবো, এখানে যদিও এটার একটা ডাল রয়ে গেছে, তারপর আমি আর ওই ডালটা ধরলাম যে ওই ডালটাই নাই, ওই ডালটাই মনে করবো আমরা নাই। সো তাহলে আমি ওকে, সো প্রথমে হচ্ছে একদম বাইরে এরকম ক্লিক করে, সো ক্লিক করে আমি কি করতেছি, মাছটা আগে দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা মাস্ক হচ্ছে না, শেপ হচ্ছে। সো আমাদের সিলেক্ট রাখতে হবে, সিলেক্ট না রাখলে মাস্ক হবে না। ওকে, ও আমরা পেন টুলে, সরাসরি পেন টুলে আসি। তো এখানে যাব, এই অপোজিটের এইটা আসবো, দেন হচ্ছে আমরা মাস্ক ক্লিক করতেছি। সো গেলাম এখানে, এখানে আসলাম, যেখান থেকে শুরু করলাম সেখানে এসে শেষ। হ্যাঁ, এখন এই যে সিনটা এই আসলো, হ্যাঁ এইখান থেকে তার অ্যানিমেশন শুরু হবে। এখন আমি কি করব, একটু বড় করে নিচ্ছি স্ক্রিনটা, এক ফ্রেম সামনে যাই, দেখি কোথা থেকে এক্সাক্ট অ্যানিমেশন, এইখান থেকে এক্সাক্ট অ্যানিমেশন শুরু হবে। তাহলে এইখানে আমি কি করব, এইখানে এসে আমি মাস্কের পাথটাকে রেকর্ড করা শুরু করব। মাস্কের পাথ আমি রেকর্ড করা শুরু করব। এখন আমি মাস্কে যাচ্ছি। সো এইবার আমি লেফট রাইট ও আপ ডাউন যে অ্যারো আছে, সেই রাইট অ্যারোটা প্রেস করব, মানে এক ফ্রেম সামনে যাবে। এবার মাস্কের প্রপার্টিসও আমি কি করব, এক ফ্রেম এরকম সামনে দিব। ঠিক আছে, এক ফ্রেম সামনে যাবে,
যেভাবে হয়। হ্যাঁ, আমি একটু একটু এটাকে সামনে এনে দিচ্ছি, শুধু এই একটাকে সামনে এনে দিচ্ছি এভাবে। এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি আমি, তাহলে একটু রিয়েলিস্টিক মনে হবে। তো এবার হচ্ছে আমি ভিডিও ফুটেজটা এক ফ্রেম সামনে নিচ্ছি, এক ফ্রেম সামনে যাচ্ছে, আবার মাস্কের প্রপার্টিজ সামনে আসতেছে। হ্যাঁ, সো মাস্কের প্রপার্টিজ এভাবে সামনে আসতেছে, এক ফ্রেম সামনে যাব, এই যে আবার মাস্কের প্রপার্টিজ সামনে আসলো। সো এইভাবে যতক্ষণ আছে ততক্ষণ আমাকে সামনে নিতে হবে, এক ফ্রেম এদিকে আসতে হবে। তো এইটা অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে করতে হবে, আর এটা যদি ধৈর্য নিয়ে করেন তাহলে দেখবেন দারুণ একটা আউটপুটও পাচ্ছেন। তারপর হচ্ছে আবার এক ফ্রেম সামনে যান, আমি দেখাচ্ছি আপনাদের আউটপুটটা আসলে কেমন হতে পারে বা আসবে। তারপর আবার সামনে যাচ্ছি। এটা আরো অনেক সূক্ষ্মভাবে করতে হয়, এইভাবে তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যদিও দেখতে কেমন হয় জানি না, বাট লেটস সি। ওকে, এক ফ্রেম সামনে গেলাম, এটা একটু এগিয়ে দিচ্ছি, একটু এগিয়ে দিচ্ছি। ওকে, আর এক ফ্রেম সামনে, একটু সময় সাপেক্ষ হয়তোবা, বাট রেজাল্ট আউটস্ট্যান্ডিং আসে। এই জন্য ভিডিও এডিটরদের এত কদর, কারণ হচ্ছে এইখানে আহামরি তেমন খুব বেশি কাজ হয় না, একে জাস্ট কিছু ইফেক্টের ব্যবহার ট্যাবহার জানলেই হয়। কিন্তু আপনি আসলে কিভাবে ফুটেজ অ্যারেঞ্জ করবেন বা ম্যানিপুলেট করবেন অথবা হচ্ছে ফুটেজগুলোকে সাজাবেন, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। ভিডিও খালি হচ্ছে জাস্ট এডিট করা, কাটাকাটি করা, বিষয়টা এরকম হইলে তো যে কেউ সফটওয়্যার নিয়ে বসতো আর ভিডিও এডিটর হয়ে যেত। এখানে আমি যদিও 3টা পয়েন্ট ব্যবহার করছি, আপনারা আরো পারফেক্ট রেজাল্ট আনার জন্য আরো অনেকগুলো পয়েন্ট ব্যবহার করতে হবে। পুরো গাছটাকে সুন্দরভাবে ধরতে হবে, একদম বর্ডার। আমি জাস্ট 3টা পয়েন্ট করছি, 3টা পয়েন্ট না করলে একটু আর্টিফিশিয়ালি লাগতো, তাহলে অন্যভাবে হইতো। এই জন্য আমি 3টা পয়েন্ট দিয়ে দেখাচ্ছি। আপনারা একদম এক্স্যাক্টলি গাছটা ধরবেন, যেমন এই যে এখানে একটা পয়েন্ট হইলে এই যে এরকম ভালো হয়। মানে দেখেন 4টা পয়েন্ট নিয়ে করতেছি, এখন দেখবেন আরো অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। এই জন্য ট্রানজেকশনগুলো একটু ফাস্ট হয়, ওদের ট্রানজেকশনগুলো দেখবেন যখন হয় এরকম সময়। আর ওদের হাতে তো মেলা সময় থাকে, এই কাজটা আমি যেরকম দেখাচ্ছি এই এতটুকু সময়ের মধ্যে এরকম কাজ দেখানো সম্ভব না। চন্দন সাহেব এখন আসছে। কন্ট্রোল জেড, সামনে যাই। দোকান আটকাইতে আটকাইতে টাইম চলে গেছে এখন চন্দন। আচ্ছা, সমস্যা নেই। আরে বাপরে বাপ, তো মেলা সময় লাগতেছে। এটা একটা স্ক্রিন পার করতে করতে দিন চলে যাবে। আচ্ছা, একটু আমি তাড়াতাড়ি ফাস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে যেহেতু একটু ফাস্ট করে দিচ্ছি, একটু বেশি বেশি জায়গা নিয়ে করতেছি, 2 ক্লিক 2 ক্লিক করে।
জাস্ট আপনারা বুঝতেছেন বিষয়টা, এটাই মাথায় নিলাম। এরকম করলে হয়তো জানি না আউটপুট কেমন আসে, হয়তো বা বাজে আসতে পারে, বাট আমি আসলে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা হয়তো বা আসলে বুঝতেছেন। ধরুন পরে ক্লিকে আমরা এটাকে একদম বের করে দিচ্ছি, সাপোজ এইটাকে বের করে দিলাম, এটাকে এরকম বের করে দিলাম, এটাকে বের করে দিলাম। তো এখন এইটার নিচে একটা ফুটেজ দিচ্ছি আমি, তো নিচে একটা ফুটেজ দিচ্ছি এটা। আচ্ছা, এই ফুটেজটাকে উপরে নিচ্ছি আর এটার নিচে এটা দিচ্ছি। সো এখন দেখি বিষয়টা কি হচ্ছে। সো লেটস সি। এই দেখছেন, এইটা কিন্তু গাছ। খারাপ হয় না, মোটামুটি আপনারা আসলে বুঝতে পারছেন আই থিঙ্ক। এটা কিন্তু গাছ। এখন এই যে সিনটা যে যাচ্ছে এটা কিন্তু গাছের সিন, কিন্তু এখান থেকে আসলে বের হইলো কি অন্য একটা সিন বের হইলো। হ্যাঁ, আমি সিনটাকে একটু যদি ফাস্ট করে দিই ওইটার অনুপাতে, এখান থেকে এখানে নিয়ে আসি। লেটস সি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ধরনের সিন আসলে আমরা মুভিতে দেখে থাকি। হ্যাঁ, এরকম যায়, এটা কিন্তু ন্যাচারাল একটা ট্রানজিশন। হ্যাঁ, এই যে এরকম গেল, কিন্তু এখানে গাছটা যে গেল, গাছটার মধ্যে থেকে মনে হইলো যে আরেকটা সিন বের হইলো। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আমার মনে হয় যে আমি যেটা বুঝাইতে পারছি সেটা আসলে বুঝতে পারছেন। তো বাকি যেগুলো আছে এগুলো আগের মতো এখানে রেকর্ড করা যায়। এই যে প্রতিটার পাশে হচ্ছে আপনার স্টপ ওয়াচ আছে, আপনি এখান থেকে রেকর্ড করবেন, আর স্টপ ওয়াচটা কন্ট্রোল করবেন এই প্যানেলটা থেকে। এই যে প্যানেল, এই যে দেখছেন, এটাকে আমি টিল বাটন দিয়ে বড় করে নিলাম। আগের মতো সিটিআই আছে, সব আছে। এখন এইগুলো যদি আবার আমরা আফটার ইফেক্টের টোটাল জিনিসগুলো এখানে এসে বুঝতে যাই, তাহলে কিন্তু আমাদের আসলে সময় নষ্ট হবে। হ্যাঁ, সো এগুলো আপনারা জানেন, এই জন্য আর আমি এগুলো বলি নেই। এবার কীভাবে রেকর্ড করবেন, এগুলা কি কি ফ্রেম, এগুলা সবাই আমরা এখন জানি। সো তাহলে বিষয়টা হচ্ছে আমরা কি করলাম, এটাকে অ্যানিমেশন করলাম, মাছটাকে অ্যানিমেশন করলাম। আর আগে যেভাবে মাছকে অ্যানিমেশন করছে সেভাবে আপনারা করতে পারেন, বাট এইভাবে করলে যেটা হলো একটা প্রফেশনাল লুক পেলেন। এবং নর্মালি আমাদের যে এটাকে কি বলে, মুভিতে যে আমরা বিষয়টা দেখি সেই বিষয়টাই আসলে এইটা। সো তাহলে আমি একটু প্লে দেই, আপনারা দেখেন, বড় স্ক্রিনে প্লে দিচ্ছি। সেই দেখেন, ঠিক আছে। এটা আমি অনেক মুভিতে দেখছি, যার কারণে আমার মনে হলো যে এই এই ইফেক্টটা প্রফেশনাল ইউজ হয়, তো এইটা আসলে আমার স্টুডেন্টকে দেখাইতে হবে। সো আমি এটা দেখাইলাম। তো এখন এখানে বলেন কারো কোনো কোশ্চেন আছে কি না। এখন যেটা শিখবো এটা হচ্ছে স্প্লিট স্ক্রিন। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন স্প্লিট স্ক্রিনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের এই ফুটেজ তিনটাই আমরা রাখি। প্রথমে হচ্ছে এটাকে ডিলিট করি, তাহলে আমাদের যে ফুটেজগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি। তো এখান থেকে এই ফুটেজটা আনি। তারপর হচ্ছে সেকেন্ডটা, এন্ড হচ্ছে থার্ড। আচ্ছা, তো আমাদের দেখেন একই ব্যক্তির তিনটা ফুটেজ আছে। একই ব্যক্তির তিনটা ফুটেজ আছে। যদিও এটা একটু দূরের মনে হচ্ছে, দেখি ওই ব্যক্তির ওই রকম সেম ওয়ালা ছবি আমরা বা অন্য কিছু একটা পাই কিনা, তাইলে পরে। আচ্ছা যাই হোক, যেহেতু আছে আপনারা বুঝবেন, আশা করি বুঝতে পারবেন। সো কাছে দূরে যদিও একই, তাও বুঝতে পারবেন তিনটা সিন। তো আমরা অনেক সময় হলিউডের বা বলিউডের মুভিতে বা ব্লগে দেখি অনেক সময় একই ব্যক্তির এরকম পাশাপাশি তিনটা সিন চলে আসে, তাই না? তো এখন এই তিনটা সিন কিভাবে করে সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাবো। এক্সাম্পল আকারে আমারই একটা ভিডিও আছে, আমি যদি দেখাই, যদিও ওইটা প্রফেশনাল ভাবে না, ওইটা আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যদি দেখাই তাহলে পরে রিলেট করতে পারবেন। তো তাহলে প্রথমে আপনাকে যেই সিনে আপনি কাজ করবেন সেই সিনটাকে আগে একটু আপনাকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে কি করবেন, ওই সিনগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করবেন। একই জায়গায় কিন্তু থাকবে, তিনোটা ফুটেজই একই জায়গায় থাকবে। আচ্ছা, আমি তিনোটা ফুটেজকে একই জায়গায় নিয়ে এসে
আচ্ছা, এটা শর্টকাট আছে, আমি শর্টকাটটা দিলে দিতে পারতাম, সো রেকর্ড হচ্ছে এই জন্য শর্টকাটটা দিলাম না। তো এই তিনটা ফুটেজ আমার একই মাপের একই জায়গায় আছে। এখন আমি যেটা করব, তিনটা ফুটেজকে আমি জাস্ট যেটা যেখানে দেখতে চাই সেটা সেখানে আমি ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল প্যানেলে যাব। হ্যাঁ, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল প্যানেল এখানে যাব, যে এখান থেকে আমি এই যে মোশন আছে, এই মোশনের লেখাটার উপরে ক্লিক করে এটাকে কিন্তু আমি ডানে বামে নাড়াচাড়া করতে পারবো। আদারওয়াইজ কিন্তু পারবো না, আদারওয়াইজ এরকম টানলে কিন্তু সারা জীবন যাবে না। ফুটেজটাকে সিলেক্ট করে মোশনে যাব, দেন আমি এটাকে টেনে আমি যেখানে চাই সেখানে নিতে পারবো। সো এটাকে আমি এখানে নিলাম আপাতত। তারপর হচ্ছে আমি পরে যেটা আছে এটা চোখটা অফ করে দিই। পরে যেটা আছে এটা ধরেন আমি মাঝখানে যেটা আছে মাঝখানে সাপোজ দেখবো, বা ধরেন মাঝখানে থাকুক সাপোজ। এইটা যেটা আছে এটাকে ধরেন আমি একদম কর্নারে দেখবো, সেটাকে সিলেক্ট করে এখান থেকে এদিকে নিয়ে যাচ্ছি। সো নাও আমি এখন কি করবো, তিনটাকে ওপেন করলাম। তো এবার আমি ইফেক্টস অ্যান্ড ইফেক্টস প্যানেলে যাব। ইফেক্টস প্যানেলে গিয়ে আমি লিনিয়ার হুইপটাও আমি সার্চ দিতে পারি। সো লিনিয়ার হুইপটাকে নিয়ে এরকম জাস্ট কি করবো, এটার উপরে ফেলে দিলাম। সো এখন আমি কি করব, অ্যাঙ্গেল যেটা আছে সেই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব আমি। আগে হচ্ছে ট্রানজিশনটা, সো যদি মাইনাস দেই, আচ্ছা না, ট্রানজিশন আগে এরকম দিতে হবে। আচ্ছা, এটা আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি হুইপ লিখি, রেডিয়াল হুইপটা নেই দেখি। আমরা রেডিয়াল হুইপটা দেখি কাজে লাগাতে পারি কিনা, তাহলে পরে রেডিয়াল হুইপটা আই থিঙ্ক কাজে লাগবে। সো রেডিয়াল হুইপটা নিলাম, আর একটু বাড়িয়ে দেই। হুইপের পজিশন একটু চেঞ্জ করে দিচ্ছি। আপনি চাইলে এখানে দেখেন ক্লক ওয়াইজ আছে, কাউন্টার আছে, বথ আছে, আপনি যেভাবে চান সেভাবে দিতে পারেন। সো আমি এই হুইপের সেন্টারটা একটু একটু হালকা টেনে দিলাম, অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে নেই, সোজা করি, বেশি হয়ে গেছে সোজা না। আচ্ছা, অ্যাঙ্গেল তারপরে ঘুরিয়ে নেই, এই যেভাবে করলাম। এখন একটু কর্নার হলো, আর এটাকে একটু এগিয়ে সামনের দিকে দিয়ে দিলাম। হ্যাঁ, এই কাইন্ড অফ এরকম। তো তাহলে আমার একটা স্ক্রিন হলো, আর একটা স্ক্রিন আছে, অ্যান্ড দেন এটাকে যদি করি তাহলে ওইটা এমনিতেই বের হয়ে যাবে। সো এটাকে ধরে আমি রেডিয়াল হুইপটাকে দিয়ে দিলাম। সো রেডিয়াল হুইপটা দিয়ে ওই মানটা এখানেও দিতে পারি। সো ওই মানটা দেখে যদি নেন, 90 ডিগ্রি ছিল হুইপ, বাকিটা আপনার মতো আপনি কন্ট্রোল করে নিতে পারেন। 50 12 আর সামথিং হচ্ছে 792 হচ্ছে পজিশন চেঞ্জ। সো তাহলে এটাকে 50 করে দিই, প্রথমে 50 করে দিচ্ছি, তারপর হচ্ছে এটাকে 12 করে দিচ্ছি, এটাকে 792 করে দিচ্ছি। সো এই দেখেন দুইটা হয়ে গেছে। এটাকে একটু টেনে দিতে পারেন আপনি, মানে এটার এই ইয়াটা বাড়িয়ে দিতে পারেন, এটাকেও হুইপ সেন্টারটা একটু বাড়িয়ে দিতে পারি এইভাবে। হ্যাঁ, তো দেখেন তিনটা হয়ে গেছে, তিনটাই চলতেছে। যেহেতু এখানে ফুটেজগুলো মুভ হচ্ছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে। যদি একটা স্টেবল ফুটেজ থাকতো তাহলে পরে আপনারা আর জিনিসটা বুঝতে পারতেন। তো এরকম করতে পারেন। এখন এইখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এরকম সাদা সাদা একটা দাগ যদি দিয়ে দেন তাহলে পরে কিন্তু জিনিসটা আরো সুন্দর হয়। আর এই যে কাজটা করছে, এটা হঠাৎ করে যদি না এসে যদি মনে করেন একটু অ্যানিমেশন আকারে আসে, তাহলে কিন্তু আরো এটা দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে একটা কাজ করতে পারেন, যেমন আমি চলে যাচ্ছি, অথবা আপনারা এখান থেকে কোনো একটা শেপও নিতে পারেন, শেপটা নিয়ে একটু অ্যাঙ্গেল ঘুরিয়ে দিতে পারেন। যেমন আমি এখান থেকে একটা পেন টুল নিলাম, পেন টুল দিয়ে ধরেন আমি একটা লাইন তৈরি করলাম। এটা কিন্তু হচ্ছে আলাদা কি হবে, একটা গ্রাফিক্স, এটাকে কি বলে, গ্রাফিক্স এলিমেন্ট বলে। হ্যাঁ, সো এটা তৈরি করে নিলাম। তো এখন এইটার প্রপার্টিসের মধ্যে গিয়ে আমি স্ট্রোকের মানটা একটু বাড়িয়ে দিচ্ছি, ফিলটা অফ করে দিলাম, স্ট্রোক বাড়িয়ে দিলাম। ঠিক আছে, স্ট্রোকের মান 1 আছে, আমি এটাকে একটু মোটা করে দিচ্ছি, দেখেন মোটা হয়ে গেল। হ্যাঁ, সো মোটা হয়ে গেল, ডান। তো এখন আমি এটাকে যদি আর একটু বাড়িয়ে দেই,
তো এইটা এখানে আছে, দেন আমার তো আরো একটা লাগবে, তো এটাকে আমি অল্টার ধরে একটা উপরে কপি করে নিলাম। আর এবার এইটাকে এই যে ভেক্টর মোশন যেখানে আছে সেখানে সিলেক্ট করে এটাকে আমি জাস্ট কি করলাম, টেনে ওই পাশে নিয়ে নিলাম। সো দুঃখিত, নাওসি দেখেন এখন কিন্তু এই যে তিনটা দাগ আছে। তো এখন কিন্তু আপনারা ফিল পাচ্ছেন যে না আসলে এটা ঠিক আছে, ঠিক আছে বিষয়টা। তো এখন আপনারা উপর নিচে আশা করি পারবেন, এইভাবে লিনিয়ার হুইপ দিয়েও পারবেন, মুভ করেও পারবেন, এইভাবে গ্রেডিয়েন্ট রেডিয়াল হুইপ দিয়েও এই কাজটা করতে পারবেন। জাস্ট আপনারা কি করবেন, এখানে রেডিয়াল হুইপের একসাথে অনেকগুলো মান কন্ট্রোল করা যায়, ট্রানজিশন, কমপ্লিশন এটা তো জানলামই, অ্যাঙ্গেলও জানলাম, তার সাথে হুইপ সেন্টার আছে, হুইপ সেন্টারটা ডানে বামে আমরা মুভ করতে পারি, হুইপ সেন্টার যেখান থেকে কাজটা করবে উপরে নিচে। আর তার সাথে হুইপের আবার স্টাইলটা ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক অথবা হচ্ছে বথ দুইটাই পারি। এরকম অনেক সময় ফুটেজ থাকে এরকম এখান থেকে ক্লকের মতো ঘুরে আসে, এরকম অনেক মজাদার কাজ আমরা দেখি। আমাদের কাজ হচ্ছে যখন আমরা অ্যানিমেশন মানে অ্যানিমেটর যখন নিজেকে বলবো অ্যানিমেটর, তখন আমরা কি করব, বিভিন্ন জায়গার অ্যানিমেশনগুলো ফলো করব, যেখানে কি ইফেক্ট, আচ্ছা এইটা এইটা কি এই ইফেক্ট দিয়ে করছে, এইটা আমরা রিলেট করব। আবার যখন আমরা ভিডিও এডিটর হিসাবে নিজেকে দাবি করব, তখন আমরা বিভিন্ন মুভি নাটক টাটক এগুলোর কি করব, মিলানোর চেষ্টা করব, আচ্ছা এইটা কিভাবে হতে পারে, এই ইফেক্টটা কেমনে। তাইলে পরে আপনার কি হবে, কাজের ক্ষুধা বাড়বে, এবং যখন মনে হবে আরে এইটা তো আমি পারি, তখন মনে হবে আরে এই কাজ যেহেতু আমি পারি তাহলে ওই পর্যায়ে আমি কাজ করতে পারবো। তো এইভাবে করলে ইন্টারেস্ট এবং ক্ষুধা দুইটাই বাড়বে এবং আপনি প্রফেশনালও টাচ পাবেন। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। কোনো কোশ্চেন না থাকলে বরাবরের মতোই সামনে যাব, আর যদি কোশ্চেন থাকে অ্যান্সার দেব। সো তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে গরিবের গিম্বল দেখব। তো গরিবের গিম্বল কেন বললাম এইটার কারণটা বুঝাই দেই। ধরেন আপনার কাছে দেখি আমার এই ফুটেজটা, আচ্ছা ওই ওয়েবসাইটটা যায়, ওয়েবসাইটটা গেলে মনে হয় পাওয়া যেতে পারে। সো ধরেন আপনি যখন ভিডিও ফুটেজটা ক্যাপচার করলেন, তখন কিন্তু আপনি ধরেন ধরেন না আমি বলে বা মানে ভেবেই নিচ্ছি বা মেনেই নিচ্ছি যে কারণ আমাদের খুব হাইফাই বা দামি ক্যামেরাও সবার নেই, আর ক্যামেরা থাকলে পরে ওই যে গিম্বেলের দাম কিন্তু আবার একটু বেশি, অনেক সময় অনেক ভালো গিম্বেল কিনতে চাইলে কিন্তু অনেক টাকা খরচ হয়, সেটাও আমাদের অনেক সময় থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে একটু প্রবলেম হয়। সেই প্রবলেমটা কি, আমরা যখন ভিডিওটা করি তখন একটু এটাকে সেই কি হয়, যেটাকে বলা হয় ভিডিওর ভাষায় জার্ক। হ্যাঁ, সো এই যে জার্ক বা শেক যেটাই বলেন, সেটা থাকলে পরে ভিডিওর কিন্তু একটা স্ট্যাবিলিটির ব্যাপারটা কিন্তু একটা ভাল লাগে না দেখতে, তাই না? আমি স্মুথ থাকবে, আপনি যাচ্ছেন মনে হবে ক্যামেরা একদম আপনাকে নিয়ে যাচ্ছে। এই কারণে ওই যে ডলি থাকে, তারপর বড় বড় ক্যামেরা রিল দেখেন না আপনি, এই যে ক্রেন দেখেন, ক্রেনের মাধ্যমে ফুটেজগুলো নেয় না, এক্স্যাক্টলি এই কারণে নেয়, নাহলে তো হচ্ছে ভিডিও ঠিক মতো এরকম শেক করবে, ঠিক মতো আসবে না। তো ওই ভিডিওগুলোকে স্ট্যাবল করতে চাইলে আমরা স্ট্যাবিলাইজেশন ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি দেখি এখানে পাই কিনা, জার্ক ভিডিও ফুটেজ, ভিডিও ফুটেজ। আমি জানি না পাবো কিনা, বাট পেতেও পারি, কে জানে। সো যখন আমরা ভিডিও রেকর্ড করি, এই যেমন এইটার মধ্যে মোটামুটি জার্ক দেখতে পাচ্ছি। সো যেহেতু জার্ক আছে, সো লেটস ট্রাই। এই এটার মধ্যেও একটু জার্ক আছে, লেটস ট্রাই এই দুইটা ভিডিও দিয়ে ট্রাই করি। সো যখন আসলে আমরা ভিডিও রেকর্ড করি তখন এই যে জার্ক থাকে, দেখুন এই যে এটার মধ্যে জার্ক দেখতেছি, ওই জার্কগুলো আমরা এডিট করতে পারি। দেখি এইটাই জার্ক বেশি নাকি এটাই জার্ক বেশি, এটাই বেশি জার্ক দেখাচ্ছে, সো এটাই আমি ডাউনলোড করতেছি। তো এই জার্কগুলো আমরা চাইলে স্ট্যাবিলাইজেশন দিয়ে কন্ট্রোল করতে পারি। সো কিভাবে করব চলেন দেখি। তো প্রথমে ভিডিওটা নিয়ে আসলাম, সিম্পল প্রসেস, বাট আপনাকে দুইটা তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে এটা আনলাম, প্রথমে এটা আনার পরে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ভিডিওটা যদি এরকম হয় যে সাইজ ছিল বড়, ছোট করছে জোর কইরা, তাইলে পরে কিন্তু এই ভিডিওটা কি হবে না, এইটার উপরে একটা লেখা আসতে পারে যে দিস ফুটেজ নট কম্প্যাটেবল উইথ সিকোয়েন্স সামথিং এরকম। তখন বুঝতে হবে যে ফুটেজটার সাইজ জোর করে এদিক সেদিক করছি, তার কারণে এটা জারটা ঠিক করা যাবে না। তখন এরকম ডাবল ক্লিক করবেন ফুটেজ,
হ্যাঁ, ডাবল ক্লিক করার পর দেখলেন যে এর হচ্ছে প্রপার্টিজ টপার্টিজ যা আছে আপনি নিচ্ছেন যেভাবে, তো সেটা আলাদা করে একটা সিকোয়েন্সে আপনি চাইলে আলাদা করে আরেকটা সিকোয়েন্স তৈরি করে সেইখানে আপনি এটার স্ট্যাবিলাইজেশন করে আনতে পারেন। আর যদি এটা ওয়ার্নিং না দেয় তাহলে দ্যাটস গুড, ওকে। অনেক সময় দেয় না, অনেক সময় দিতে পারে, এই জন্য আমি প্রিকশনটা বলে দিলাম। সো তাহলে আমরা যাব কোথায়, আমরা যাব ইফেক্টসে, এখানে যদি লিখি স্টাবি ওয়ার্ক স্টাবিলাইজার, এই একটা ইফেক্ট আছে, এই ইফেক্টটাকে আমরা নিব। আর অবশ্যই এই কাজটা করতে গেলে আপনার ফুটেজের ডাইমেনশন এবং কোয়ালিটি এবং লেন্থ, ডিউরেশন এগুলো মাথায় রাখতে হবে। যদি অনেক বড় ভিডিও হয় তাহলে কিন্তু সময় নেবে, সেই ক্ষেত্রে আপনার পিসির আদার যে ব্রাউজার, আদার যে সফটওয়্যার অবশ্যই 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 বন্ধ রাখবেন, না হলে এটা মাঝপথে গিয়ে হ্যাং করে ব্যাং হয়ে যেতে পারে। সো সাবধান। সো ওয়ার্প স্টেবিলাইজারটা আমরা ভিডিওর উপরে এসে ফেলে দেব, ফেলে দেওয়ার সাথে সাথেই এটা অ্যানালাইজিং ইন ব্যাকগ্রাউন্ড স্টেপ, এটা কাজ করতেছে ব্যাকএন্ডে। সো আপনারা নিশ্চয়ই অনেকেই অনেক সময় এই ধরনের, আমি পার্সোনালি কয়েক জায়গায় এরকম ভিডিও ফুটেজ দেখছি, ইভেন মিডিয়ার অনেক, নাম বলবো না কোন মিডিয়ার চ্যানেল, সো মিডিয়ার অনেক চ্যানেলে আমি দেখছি এরকম মাঝে মাঝে 1-2 ফ্রেমে এরকম একটা এই যে অ্যানালাইজেস এরকম সিনারিটা মারে। তো ওরা যেটা করে এই অ্যানালাইজের সিনারি শেষ হওয়ার আগেই ওরা এই কাজটা ফাইনাল করে ফেলে, যার কারণে ওই ফুটেজের ওইখানে এটা রয়ে যায়। যেমন আমার এখন এটা হয়ে গেছে, এখন আমি কিভাবে বুঝবো? সো বোঝার জন্য আমরা কি করব, আগের ফুটেজটা আনতেছি, দুইটা ফুটেজকে একই জায়গায় রাখতেছি, আগের ফুটেজ এটা। তো এখন এই ফুটেজটাকে একটাকে একটু বামে দেই, একটাকে একটু এদিকে দেই, আর একটাকে একটু এই পাশে রাখি, এই পাশে রাখি। এবারে এটাকে আমরা একটু একটা কাজ করি, এটাকে সিলেক্ট করে একটু মাস্ক করে দিই, হ্যাঁ, অর্ধেক বোঝার জন্য, আর নাথিং। অথবা ওয়ার্প এই লিনিয়ারটা ব্যবহার করতে পারি জাস্ট বোঝার জন্য, যেন দুইটা দেখতে পারি কোনটা আসলে কি ইফেক্ট পড়লো, মানে ইফেক্ট পড়ার পরে আসলে কি রেজাল্ট আসলো। সো আমি ধরেন 50 করে দিচ্ছি, অ্যাঙ্গেলটা ঘুরাই দিচ্ছি, ওই পাশে দিয়ে দিচ্ছি। এই কাইন্ড অফ এরকম ট্রানজিশনটা এরকম রাখলাম। সো নাও দেখেন এখন আমার দুইটা ভিডিও একটু খেয়াল করবেন, দুইটা ভিডিওর মধ্যে কোনটা জার্ক করে কোনটা করে না খেয়াল করেন। দেখেন এই যে ফুটেজটা যেটা আছে এটা কিন্তু জার্ক এখন আর করে না, স্টেবল হয়ে গেছে। আর এইটা যেটা আছে এটা কিন্তু জার্ক করে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি ইচ্ছা কইরা আপনি হচ্ছে ওই হাত নাড়াবেন, ইচ্ছা করে ঝাঁকি মারবেন যে আমার ওয়ার্প স্টেবিলাইজার আছে, তো সেইটার আমি কি করব, সেটার অ্যাপ্লাই করাই, আমি এটা ঠিক করে দিব। বিষয়টা মোটেও কিন্তু এরকম না, কারণ এখানে একটা ভিডিও ফুটেজের জার্কটাকে কন্ট্রোল করে কিভাবে, এই কন্ট্রোলের অনেক মেকানিজম আছে। এখানে আপনি মেকানিজমটা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন এখানে কি দিয়ে করছে, ও স্টেবিলাইজেশনের এখানে যেটা করছে স্মুথনেসের কাজ করছে, তারপরে বর্ডারের ফ্রেমিং এ কাজ করছে, স্কেলের কাজ করছে, স্কেল ম্যাক্সিমাইজেশন, আরো অনেক ধরনের এরকম অ্যাডভান্সের আরো অনেক ধরনের কাজ আছে। তার মানে এত কিছু না বুঝলেও দুইটা তিনটা জিনিস বুঝছি, যেটা হচ্ছে একটা হচ্ছে স্মুথ, হ্যাঁ, এখানে স্মুথ, আর যে স্কেলটা আছে স্কেলটা হচ্ছে এই যে আমার যে ঝার্কটা ছিল সেই ঝার্কটাকে সে স্কেলের মাধ্যমে কন্ট্রোল করছে এবং সেটা স্মুথ করছে। এখন এই স্মুথটা করার সময় অনেকটা ইলাস্টিসিটির একটা ফিল চলে আসবে, ইলাস্টিসিটির মতো একটা বিষয় চলে আসবে। তো যখন এটা চলে আসবে তখন কিন্তু অনেক সময় ভিডিওটা দেখাবে একটু স্মুথ ইলাস্টিসিটি এরকম। তো ওই বেশি জার্ক যেগুলো আছে সেগুলো যেন আমাদের না হয়, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন, এটা আহামরি তেমন কিছু না, জাস্ট কি করবেন, একটা ভিডিও নেবেন, ভিডিওর উপর এখানে লিখবেন ওয়ার্প স্টেবিলাইজার, লিখলেই চলে আসবে। সো স্টেবল করে একটা ভিডিওকে, একটা জার্ক বা সেই কি ভিডিওকে স্টেবল করে ওয়ার্প স্টেবিলাইজার ধরে ওটার উপরে ফেলে দিবেন, এটা অ্যানালাইসিস হবে। সো এই যে দেখেন অ্যানালাইজ হওয়ার সময় ফ্রেমগুলো অনেকগুলো একটা একটা করে অ্যানালাইজ হচ্ছে, দেন হয়ে যাবে। দেখেন এখন দুইটাই এক, ঝাঁক নাই। তো আশা করি বুঝতে পারছেন। তো
এই হচ্ছে ওয়ার্ড স্ট্যাবিলাইজার বা ভিডিও স্টেবল করার বিষয়। তো এখন কারো কোনো পুরো আমাদের যে আজকের শিডিউল ছিল সেখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখবো, তারপর এটা দিয়ে আমাদের কি হোমওয়ার্ক করতে পারি বা থাকে সেটা একটু চেষ্টা করব। সো লেটস সি।